সোমা দাসকে ক্যান্সার আক্রান্ত বলে এসএসসির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, তাহলে প্রাথমিকের ক্ষেত্রেও আমার মতো অনেক প্রতিবন্ধকতা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরও মানবিক গ্রাউন্ডে চাকরি থাকা উচিত বলে আমি মনে করি। গত শনিবার আমাদের বিরোধী দলনেতা তিনি কি করে বলছেন সোমবার বোম পড়বে। একজন বিচারক যদি তার চেয়ারে বসে তার ক্ষমতাকে ব্যবহার করে, সেটা তো ঠিক নয়। গেল রব শিক্ষক শিক্ষিকাদের একটা রাস্তায় নামিয়ে আনা, এটা তো ঠিক নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলছেন যে দুর্নীতি থাকলে তো চাকরি যাবেই, আমাকে বিক্ষোভ দেখিয়ে কি হবে। তিনি বুঝতে পেরেছেন যে তিনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। আমরা সম্মানের সাথে চাকরি করছি, সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া কখনোই উচিত নয় একজন আইনজীবীর, যে কারণে তিনি ভয় পালিয়ে গেছেন। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্ন উঠছে নিরন্তর। এর মধ্যে এই প্রশ্ন উঠছে 2014 সালের পর থেকে চাকরি করছেন যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা, তাদের চাকরি থাকবে তো? সেই প্রশ্নের মধ্যেই আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন একাংশ। তাদের মধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্তন ব্যানার্জি রয়েছেন, তিনি প্রাথমিক স্কুলে পড়ান, যাদবপুরের বিক্রমগড়ের একটি স্কুলে। সায়ন্তনবাবু, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। আমার প্রথম প্রশ্ন, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন কেন, কি দাবিতে? দেখুন, শিক্ষক শিক্ষিকাদের প্রথম অধিকার হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করি, আমরা সমাজ করার কারিগর, এবং এই যে একটা দিনের পর দিন বছরের পর বছর আমরা চাকরি করছি, এই যে আমাদের সামাজিক সম্মান সেটা নষ্ট হচ্ছে। এই যে এত বছর চাকরি পাওয়ার পর গত 12ই মে 2023 তারিখে একটা কলমের খোঁচায় অভিজিৎ গাঙ্গুলির একটা রায়ে 32,000 শিক্ষক শিক্ষিকা ইন সার্ভিস টিচার বেকার হয়ে গেল। কেন? এবং তাদেরকে বলা হচ্ছে 3 মাসের প্যারা টিচার হিসেবে বেতন পাবে, এবং তারপর আমরা সুপ্রিম কোর্টে যাই এবং সুপ্রিম কোর্ট থেকে সেটা সেটিসফাইড হয়ে আসে এবং এখন ডিভিশন বেঞ্চে চলছে। এবার এই যে ধরুন, এই যে আপনি বলছিলেন যে সোমা দাসের কথা আপনি বললেন, সোমা দাস এসএসসির ক্ষেত্রে তিনি মানবিক গ্রাউন্ডে চাকরি থাকে তার, তাহলে আমি একজন দৃষ্টিহীন প্রাইমারি শিক্ষক, আমার মতো অনেক প্রতিবন্ধকতা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরও মানবিক গ্রাউন্ডে চাকরি থাকা উচিত বলে আমি মনে করি। এবং মানবিক গ্রাউন্ডের পাশাপাশি আমরা যারা দৃষ্টিহীন, তাদের একটা পরীক্ষা দিতে গেলে প্রথমত একটা রাইটার জোগাড় করতে হয়, যে রাইটারের কোয়ালিফিকেশান হয় ক্লাস 9 বা ক্লাস 8-এ পড়ছে এমন কোনো ছাত্রছাত্রী। তারপর রাইটার পারমিশন, সেই রাইটার পাবো কি না নিশ্চিত নই। তার আগের যে পড়াশুনো, অডিও বুক শুনে পড়াশুনো করে রেকর্ড করে পড়তে হয়। তারপরে পরীক্ষার পর ইন্টারভিউ। এই যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বলা হচ্ছে, আমি কলকাতা জেলার থেকে চাকরি পেয়েছি, আমার অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এবং কি প্রশ্ন করা হয়েছে সেও আমি বলতে পারি। এর পাশাপাশি যদি এই যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এরকম রায় হচ্ছে, এটা তো ঠিক নয়। কারণ আমরা ইন সার্ভিস টিচার, আমরা সম্মানের সাথে চাকরি করছি, এবং এই সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া কখনোই উচিত নয় একজন আইনজীবীর। না, আপনি সোমা দাসের কথা বললেন, সোমা দাস ক্যান্সার আক্রান্ত বলে তিনি চাকরির ক্ষেত্রে খানিকটা ছাড় পেয়েছেন সম্প্রতি। সেখানে দাঁড়িয়ে আপনিও দৃষ্টিহীন, আপনারও নানান প্রতিবন্ধকতার কথা আপনি বললেন। আপনি ঠিক কী চাইছেন? আদালতের কাছে আপনার আর্জি কী থাকবে, যে সোমার মতো আপনাকেও ছাড় দেওয়া হোক, নাকি আপনাদের পুরো প্যানেলকেই ছাড় দেওয়া হোক, বা এই বিষয়টা আপনি তুলে ধরতে চাইবেন? দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে যে যদি মানবিক ক্ষেত্রে সোমা দাসকে ক্যান্সার আক্রান্ত বলে এসএসসির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, তাহলে প্রাথমিকের ক্ষেত্রেও এবং এসএসসির ক্ষেত্রেও যে সমস্ত দৃষ্টিহীন এবং অন্যান্য প্রতিবন্ধকতাযুক্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে একটা হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে দেখা হোক। কিন্তু এর মধ্যেই তো প্রশ্ন উঠছে দুর্নীতি, যে দুর্নীতির প্রশ্ন নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপি নেতা, প্রাক্তন বিচারপতি, তিনি আপনাদের এই রায়টি তার বেঞ্চ থেকে এসেছিল যতদূর সম্ভব। সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রায় দিলেন, তারপর আপনারা সুপ্রিম কোর্টে গেলেন, সব মিশে একটা আইনি জট, আবার জট পেকে গেল। আপনার কি মনে হয় যে এই জট ঠিকঠাক খুলবে, তার কোনো সম্ভাবনা রয়েছে? সেটাই তো, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, কিন্তু একজন বিচারক যদি তার চেয়ারে বসে তার ক্ষমতাকে ব্যবহার করে, সেটা তো ঠিক নয়। তিনি তার ক্ষমতাকে রাজনৈতিক উদ্দেশ্যে তিনি সেখান থেকে এই যে আজকে 30 তারিখ, গত সপ্তাহে বলা হচ্ছে অন্ধার এক বিধায়ক, তিনি বলছেন 30 তারিখে 59,000 চাকরি যাবে। তাহলে এটা উনি কী করে বলছেন? এছাড়াও গত এসএসসির রায় আমরা যদি দেখি, 22 এপ্রিল দেওয়া হলো যেটা, সেটার ক্ষেত্রে গত শনিবার
আমাদের বিরোধী দলনেতা তিনি কি করে বলছেন সোমবার বোম পড়বে? এ ধরনের মন্তব্য তো ঠিক নয়। বিচারপতির আসনে বসে রাজনীতির অভিযোগ যেটা করছেন, আপনারা কার কথা বলছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন নিশ্চয়ই। কার কথা আর বলবো বলুন, তার কথাই বলা হচ্ছে। কারণ আমি একটা যখন চেয়ারে বসছি, আমি ক্ষমতার একটা ভালো ব্যবহার করতে পারি, একটা অপপ্রয়োগ করতে পারি, সেই অপপ্রয়োগ করা হচ্ছে। সায়ন্তন, আপনারা স্কুলে যাচ্ছেন, প্রত্যেক মুহূর্তে আপনি স্কুলে গিয়ে পড়াচ্ছেন বাচ্চাদের সঙ্গে, কোথাও যে সম্মানহানির প্রশ্ন বারবার করে আসছে, আপনাদের কি লজ্জা করছে মাঝে মাঝে গিয়ে যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক, বাচ্চারাও ঠিকঠাক সম্মান দিচ্ছে না, খানিকটা দুবিধার মধ্যে আছে? আমার স্কুল থেকে আমি আমার প্রাপ্য সম্মান পাচ্ছি, কিন্তু এই যে একটা গেল রব শিক্ষক শিক্ষিকাদের একটা রাস্তায় নামিয়ে আনা, এটা তো ঠিক নয়। আমরা কেন রাস্তায় থাকবো? আমরা তো চক ডাস্টার হাতে নিয়ে বাচ্চাদের সাথে আনন্দ করব। আমাদেরও তো গরমের ছুটিতে বেড়াতে যেতে ইচ্ছে করে, কিন্তু সেই জায়গাগুলো তো বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এই যে মানসিক একটা বিড়ম্বনা, প্রত্যেক ডেফিনেটলি একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গত 12ই মে থেকে প্রায় 12ই মে আসন্ন, আগামীকাল মে মাস পড়ে যাচ্ছে, 1 বছরের এই যন্ত্রণা, এ আর কতদিন? যন্ত্রণার কথা আপনি বলছেন, কিন্তু এই প্রশ্ন তো উঠছে যারা যোগ্য, যারা অযোগ্য নন, তারাও রীতিমতো টাকা দেওয়ার জন্য টাকা দিতে পারেননি বলে তো চাকরি হয়নি। তাহলে এখানেও তো প্রশ্ন উঠছে, আপনি বলছেন আপনি দৃষ্টিহীন, মানবিকতার দৃষ্টিভঙ্গিতে আপনার ছাড় দেওয়া হোক, তাহলে আপনারা যে টাকা দিয়ে চাকরি পাননি, আপনারা যে দুর্নীতি করে চাকরি পাননি, এই প্রমাণ কি করে হবে? এই প্রমাণ হবে কিভাবে? দেখুন, যোগ্য অযোগ্য বাছাই ইডি সিবিআই এরা প্রত্যেকেই তদন্ত করছে, এবং তারপরে যেটা বক্তব্য যে আমরা দুর্নীতি করে, আমরা যারা দৃষ্টিহীন বা আমরা যারা প্রতিবন্ধকতা যুক্ত, আমাদের প্রত্যেকের ডিসেবিলিটি সার্টিফিকেট ভেরিফাই করে যখন যে ডকুমেন্ট ইডি সিবিআই এর কাছে চাওয়া হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে, এবং আমরাও সেই ডকুমেন্ট ক্রমাগত দিয়ে গেছি। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলছেন যে দুর্নীতি থাকলে তো চাকরি যাবেই, আমাকে বিক্ষোভ দেখিয়ে কী হবে? এর মধ্যে বিকাশ রঞ্জনের কি দায় দেখছেন আপনি? বিকাশ রঞ্জনদের দেখে বিক্ষোভ দেখানো কারণ কি? দেখুন, ওই একটা ক্ষমতা মানে তিনি যখন হাইকোর্ট থেকে বেরোচ্ছিলেন, তখন শিক্ষকদের একাংশ যে বিক্ষোভ দেখিয়েছে, সেটাতে তিনি বুঝতে পেরেছেন যে তিনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, কারণ যে কারণে তিনি ভয় পালিয়ে গেছেন। বিকাশ রঞ্জনবাবু ভয় পালিয়ে গেছেন। হ্যাঁ, বলছিলেন যে এই যে আইনি একটা জট পেকে রয়েছে চারিদিকে, এই আদালত ওই আদালত বারবার করে ঘুরছেন আপনারা, এই অবস্থাতে দাঁড়িয়ে কোনো সম্ভাবনা দেখছেন? মানে এই জট একটা ফেয়ার রায় আসা উচিত, যেখান থেকে সবাই সসম্মানে আমরা যাতে আগামীর পথে এগিয়ে যেতে পারি, কারণ আমাদেরও প্রত্যেকের পরিবার আছে, পরিজন আছে, এবং আমরা যারা দৃষ্টিহীন, আমরা যারা অন্য প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, তারা প্রত্যেক ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, জীবনে চলার পথে প্রত্যেকটা প্রতিকূলতা আমরা পেরিয়ে, ধরা যাক এই যে রাইটারের সমস্যা, একবার রাইটার না পাওয়া গেলে, একবার পরীক্ষা হয়ে গেলে, আমি যদি একবার 2010 বা 12 মাধ্যমিক দিই, আবার আমাকে এখন মাধ্যমিক দিতে গেলে কিন্তু সেই পারফরমেন্স থাকবে না, এটা সম্ভব নয়। কারণ এটা ভাবতে হবে যে এই যে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা, তাদের রাইটার বা এই যে পড়াশুনোটাও, সেটাও একটা অনেক চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলোকে টপকে আমরা চাকরি পেয়েছি, এবং সেখানে আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট দিচ্ছি, আমাদের যা সহায়তা চাইছে সেগুলো চাইছি, এবং আমরা পরিশেষে যেটা চাই যে একটা ফেয়ার ফিল্ড রায় আসুক, যেখান থেকে আমরা সবাই একটা এখনও সম্মান আছে ডেফিনেটলি, কিন্তু আবারও এই জট যাতে যত তাড়াতাড়ি খুলবে তত তাড়াতাড়ি আমাদের জন্যও ভালো, কারণ আমরাও শিক্ষক শিক্ষিকা। কে যোগ্য কে অযোগ্য এই লড়াই চলছে, খুশি নন কেউই, কারোর মুখে এখনও ঠিক করে হাসি ফোটেনি। সত্যিই কি স্কুলে কেউ যাবেন, এই চিন্তা যেমন রয়েছে, তেমনই কেউ স্কুলে পড়ানোকালীন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে চিন্তা করছেন আমার চাকরিটাও যাবে না তো। সেরকমই সায়ন্তন একজন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।